ও মা ভাইরা বাবাজিরা, আম্মা জানো বোনেরা, ছেলেরা, বাচ্চারা, নৌজওয়ানেরা, এ সোনা মানিকেরা, আজকে পৃথিবী জমিনে আমরা নবীকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের ইত্তেবা করি, রাসূলের অনুসরণ করে চলি। কিন্তু কেমন চলে? যে রাস্তায় চললে আমার নবী কষ্ট পাবে, যে রাস্তায় চললে আমার হাবিব কষ্ট পাবে, ওই রাস্তায় কেন আমরা চলবো? যে নবী আপনার জন্য সুপারিশ করবে, যে নবী আপনার এমনি করে ফুলসুরাতের রাস্তা পাড়ি করে নেবে, যে নবী আপনার খবরের সাথী হবে, যে নবী আপনার মিজানের সাথী হয়ে যাবে, ওই নবীর কেমন করে কষ্ট দেন, কেমন করে দুঃখ দেন, আমার তো বুঝে আসে না। আল্লাহ পাকের নবী সাহাবী মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর কেমনি করে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল এক শ্রেণী মানুষেরা, আবু জাহাল, উতবা, আবু সুফিয়ানের মানুষগুলা আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে ডেকে ডেকে বললেন, ও নবীর সাহাবী, ও আমাদের বড় ভাই আবু বকর, আবু বকর, আল্লাহ পাক কোরআনের আয়াত আর খুঁজে পাইনি, আল্লাহ পাক কোরআনের আয়াত আর খুঁজে পাইনি। আল্লাহ পাক কোরআনের আয়াতে লিখেছেন, ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, যাকাত আদায় করো, যাকাত নাও। এ আবু বকর, তোমার আল্লাহ কতটা গরীব, তুমিও তোমার নবী কতটা গরীব, তোমার আল্লাহ কতটা গরীব, তোমার নবীও কতটা গরীব। তা না বলে আল্লাহ কোরআনে আয়াতটা নাযিল করলো, ওয়া আতু যাকাত। নাউযুবিল্লাহ। আল্লাহ এত কোরআনের আয়াত রয়েছে, আল্লাহ পাক আয়াতে যাকাতের 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 আয়াত নাজিল করেছে। তাহলে আল্লাহ কতটা না গরীব, নবী তাতে কতটা না, এমন করে ক্রিটিসাইজ করেছে আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান বোনেরা আমার আল্লাহকে, নবীকে ভিক্ষুক ভিখারি বলেছেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত দাও। এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করেছিলেন, ওই আয়াতকে কেন্দ্র করে আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা তারা বলতে লাগলো আবু বকরকে ডেকে, তোমার আল্লাহও ফকির, তোমার নবীও ফকির। একবার জোরে বলো না নাউযুবিল্লাহ। হযরত আবু বকরের কাছে যেই নাই কথা বলল, আবু বকর রেগে গেলে তাদের সাথে আলোচনা সাফিককে তারা যখন আরো বলতে লাগলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে একটা থাপ্পড় মেরেছিলেন, যে থাপ্পড়ে তার জনমের মতন কানটা তালা হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কান তালা হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নামে নালিশ আসলো, হুজুরের নামে নালিশ আসলো। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের নামে এমনি করে তাদের বাড়ির পঙ্গু মানুষেরা, তাদের গার্জিয়ান পক্ষ মানুষেরা আমার নবী পাকের কাছে এসে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আপনার আবু বকরের নামে আপনার কাছে নালিশ নিয়ে এসেছি। হুজুর, আপনার আবু বকরের নামে আপনার কাছে বিচার দিতে এসেছি। ও ভাই,
ও আবু বকর তোমার নামে নালিশ দেবে। কিসের নালিশ দেবে? এমনি করে মক্কার ওই মানুষ দিগকে বললেন কিসের নালিশ নেবে? আল্লাহ পাকের নবীর সঙ্গে বললেন ও আল্লাহ পাকের নবী আপনার সাহাবী আবু বকর আমার এই ছেলেটাকে একটা থাপ্পড় মেরেছে, যে থাপ্পড়ে আমার ছেলেটা জনমের মতন কানটি তালা হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নামে জীবনে নালিশ নেই, আজকে তার নামে নালিশ বিচার। সত্যি মেরেছে, সবাই একে একে সাক্ষ্য দিল যে হ্যাঁ আবু বকর এই ছেলেটাকে থাপ্পড় মেরেছে। আবু বকর তুমি কে মেরেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জি আমি মেরেছি। আল্লাহ পাকের নবী ওই সময় আবু বকর মেরেছে এটা বিশ্বাস করে না। আল্লাহ পাকের নবী বললেন এ মক্কার বেদুইন কুরাইশ কুম্মাজেরা আমার আবু বকর মারতে পারি না। আমার আবু বকর হলো নরম দাজের মানুষ, আমার আবু বকর হলো নরম দাজের মানুষ। হয়তো তোমার আবু বকর মারিনি, হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মেরেছে না। ইয়া রাসূলুল্লাহ আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মারিনি, আপনার সাহাবী আবু বকরই মেরেছে। আল্লাহ পাকের নবী বললেন ও বাবা আবু বকর এটা কি শুনো বাবা? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই আমি এমনি করে ওই যুবকটাকে মেরেছি। কেন বাবা? আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন আকিমিস সালাতা ওয়া আতুস যাকাত, এমনি করে যাকাতের আয়াত নাযিল করেছে। এই যাকাতের আয়াতকে কেন্দ্র করে আল্লাহকে ফকির বলেছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভিক্ষুক বলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহকে ভিক্ষুক বলেছে, নবীকে ভিখারি বলেছে। আমি আবু বকর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে না পেরে আবু বকর আমি নিজে থেকে ওই ছেলেটাকে চড় মেরেছি। ও যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, আল্লাহ পাকের নবী ওই সময় বললেন আবু বকর ও বাবা আবু বকর কেন তুমি মারলে বাবা? কেন তুমি মারলে বাবা? আমি রাসূলুল্লাহ আমাকে তো বলতে মাননে। আল্লাহ পাকের নবী এমনি অবস্থানে ওই বেদুইন কুরাইশ কুফারদেরকে বললেন আমার আবু বকর তোমাদের মেরেছে অনেক মানুষ, তোমরা আমার কাছে সাক্ষী হিসাবে এসে গিয়েছো, কিন্তু আমার আবু বকরের কোনো সাক্ষী নাই। তার জন্য আমি বিচার করে নিলাম তোমাদের যেমনি করে আবু বকর থাপ্পড় মেরেছে, আমার আবু বকরকে মেরে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক আবু বকরের গায়ে থাপ্পড় লাগবে। আবু বকরের কোনো এমনি করে সাক্ষ্য নাই, সাক্ষী নাই। আল্লাহ পাক সহ্য করতে না পেরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও আখিরি জিবরিল চলে যাও চলে যাও চলে যাও, আমি আল্লাহ পাক আমি তোমাকে পাঠিয়ে দিই, আমার হয়ে তুমি চলে যাও। আমার রাসূলুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবকে গিয়ে বলো আবু বকর যে এমনি করে ওই ছেলেটাকে মেরেছে, ওই ছেলেটার মারার সঙ্গে সঙ্গে ওর কানটি তালা লেগে গিয়েছে, কালা হয়ে গিয়েছে। কালা হওয়ার মতন থাপ্পড় আবু বকর মারেনি, সামান্য একটু থাপ্পড় মেরেছে। কিন্তু আমি আবু বকর এমনি করে থাবাকে কেন্দ্র করে আমি আল্লাহ আমাকে ভিক্ষুক বলেছি, আমি
তবু কষ্ট পাইনি। আমার নবীকে ভিখারি বলেছে, আমি আল্লাহ সহ করতে পারিনি। আমার আবু বকরের ওই তাবাকে কেন্দ্র করে আমি আল্লাহ ও জনমের মতো কানে শোনা বন্ধ করে নিয়েছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবী জমিনে আবু বকরের কোনো সাথী নাই, আবু বকরের কোনো সাথী নাই, আবু বকরের কোনো এমনি করে কোনো সাথী ওখানে ছিল না, সাক্ষীও ছিল না, কিন্তু আল্লাহ পাক আমাকে বানিয়ে নিয়েছে স্বয়ং আবু বকরের সাক্ষী। আমার আল্লাহ আবু বকরের সাক্ষী হয়ে গিয়েছে। আরো জোরে হবে না, আরো চিল্লে হবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর যে মেরেছে সঠিক কাজ করেছে, আবু বকর যে মেরেছে আল্লাহর নবীর অবমাননা করেছে। আমি আল্লাহ আবু বকরের জন্য, আবু বকরের পাশে আমি সাক্ষী হিসেবে দাঁড়িয়ে গেলাম।